وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله حبيبي خالقي تاتوي بل گزیدہ ذوالجلال پاک بے ہم تاتوی. اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. عجب رنگ پر صلاة يا
عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ले खबर जल्द की गई रूह की तरफ ध्यान गया ले खबर जल्द की गई रूह की तरफ ध्यान गया मेरे आका मेरे मौला तेरे कुर्बान गया कोई मुझसे पूछे मैं क्या चाहता हूँ कोई मुझसे पूछे मैं क्या चाहता हूँ मदीने में तूड़ी जगह चाहता हूँ कोई मुझसे पूछे मैं क्या चाहता हूँ मदीने में तूड़ी जगह चाहता हूँ मदीने में तूड़ी जगह चाहता हूँ उपस्थित দুদিন ব্যাপী আয়োজিত এই বিশাল সুন্নি সমাবেশের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি পীরে তরিকত ওয়া শরীয়ত ইমাম আহলে সুন্নাত শাইখুল মাশাইখ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা কাদি মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি সাহেব কিবলা দামাত বরকাতুল কুদসিয়া মঞ্চবেষ্ট মুহতারাম উলামায়ে আহলে সুন্নাত পীরানে আহলে সুন্নাত মঞ্চবেষ্ট পীরানে তরিকত উলামায়ে আহলে সুন্নাত ব্যবসায়ী বুদ্ধিজীবী আইনজীবী শ্রমিক কৃষক সর্বস্তরের সুন্নি জনতা রহমানি ওয়া রহমাকুমুল্লাহ তাআলা সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন অন্যান্য বছরের ন্যায় এই বছরও ঐতিহাসিক চট্টগ্রাম যার ঐতিহাসিক নাম হচ্ছে ইসলামাবাদ এই চট্টগ্রামের জমিনে জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে আহলে সুন্নাত সম্মেলন সংস্থার উদ্যোগে আয়োজিত মাহফিলে যোগদান করে আমরা মুমিন মুসলমান হিসেবে
আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সঠিক দিক নির্দেশনা নেওয়ার জন্যে এই মাহফিলে যোগদান করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আল্লাহ এবং রসুলের প্রেমার ভালোবাসা নিয়ে দলে দলে মিছিলে মিছিলে দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্যে নিজের জীবনের ব্যক্তিগত এবং জাতীয় জীবনের সঠিক দিক নির্দেশনা পাওয়ার জন্যে নবীর প্রেমিক হয়ে জমিতুল ফালা ময়দানে সমবেত হয়েছেন, মাহফিলকে ধন্য করেছেন। আপনাদের শুকরিয়া আদায় করছি। সাথে সাথে যাদের আর্থিক সাহায্যের বিনিময়ে, যাদের আর্থিক, শারীরিক, সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা পেয়ে আমরা এই সম্মেলন করতে পেরেছি, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা, বিশেষ করে আমার সহযোগী যারা আছেন এই সংগঠনে, আমাদের সম্মানিত চেয়ারম্যান মুজাহিদ মিল্লাতুল আল্লাহ আলহাজ মাওলানা মুফতি আসির রহমান সাহেব সহ আমাদের যারা সহকর্মী, যাদেরকে নিয়ে আমরা এই চট্টগ্রামের জমিনে যে সময়ে বিশ্বব্যাপী মুসলমানের উপর নির্যাতন চলছে, বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে মুসলমানের উপর নির্যাতন চলছে, সারা বিশ্বের ইহুদি, নাসরা, খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের মুসলমানদেরকে, মুসলমানের উপর আক্রমণ চালাচ্ছে, ইসলামের মশাল আলো নিভিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছে। আর অপর দিক দিয়ে ইসলামের নামে, কোরআন সুন্নাহর নামে, ইসলামের নামে, বাহ্যিক দৃষ্টিতে ইসলামের নাম নিয়ে কোরআন সুন্নাহকে বিকৃত করে ইহুদি নাসরার দালালি করছে, যার কারণে ইসলামের, মুসলমানের সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, ঈমান আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ দিশাহারা হয়ে গেছে। এমন এক করুণ পরিস্থিতিতে মানুষকে সত্যিকার দিক নির্দেশনা দেওয়ার জন্য আহলে সুন্নাত সম্মেলন সংস্থা আমরা করতে যাচ্ছি এবং করতে পাচ্ছি। এই জন্য মহান মাওলায়ে কায়নাতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা এবং এই ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। আসলে বক্তব্য অনেক হয়েছে, ইনশাআল্লাহ আমাদের পরে হবে। এক্ষুনি মাগরিবের নামাজের আজান হচ্ছে, ইনশাআল্লাহ আপনারা আমাদের মাগরিবের নামাজ এখানে মাঠে আদায় হবে, আপনারা সুশৃঙ্খলভাবে বসে যান। আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে ইনশাআল্লাহ পুনরায় তাকবীর আরম্ভ হবে। नाज़नीने हदरते हक़ सदरी बलूरी कायनात नूरे चश्मे अंबिया चश्मे में चेरागे मातुई अल्लाह
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যাই হোক, আমার ভূমিকায় আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। কারণ সম্মেলন সংস্থার পক্ষ থেকে, সভাপতি মহোদয়ের পক্ষ থেকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আহলে সুন্নাত সম্মেলন সংস্থা কেন, আজকের ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স কেন। এই সাবজেক্টকে সামনে রেখে অল্প সময়ে দু চার কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব। আমার পূর্বে মুজাহিদ মিল্লাত অ্যাডভোকেট মুসাহিবউদ্দিন বখতিয়ার সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সংস্কৃতির আগ্রাসন নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সংস্কৃতির আগ্রাসন। আর আমি আলোচনা করব বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বে ঈমান ইসলামের আগ্রাসন চলছে। কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে, কোরআন সুন্নাহর নামে বাংলাদেশ তথা গোটা বিশ্বে আগ্রাসন চালানো হচ্ছে। এই আগ্রাসনকে চিহ্নিত করার জন্য এবং এই আগ্রাসনকে চিহ্নিত করে তার প্রতিরোধের জন্য, এই আগ্রাসনকে চিহ্নিত করার জন্য গঠন করা হয়েছে আহলে সুন্নাত সম্মেলন সংস্থা এবং ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স। আর এই আগ্রাসন থেকে দেশকে মুক্ত করার জন্য সংগঠন করা হয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং ছাত্র সেনা। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কেমন আগ্রাসন। কোরআন সুন্নাহর নামে কোরআন সুন্নাহ বিরোধী কথা বলা হচ্ছে বাংলাদেশের জমিনে। প্রথমে আমি আনতে চাই, আমাদের বাংলাদেশে বাতিল ফিরকাদের মধ্যে একটা বাতিল ফিরকা যার নাম কাদিয়ানি। एक गलती का इजाला नामक किताबे মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করছে, এমনকি অনেক নবী থেকে শ্রেষ্ঠ বলে দাবি করছে, এমনকি তার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। एक गलती का इजाला নামক কিতাবে, মাদ্রাসার ছাত্ররা নোট করে রাখো, তাকে চিহ্নিত করার জন্য যিনি আমাদেরকে সাহায্য করেছেন কলমের মাধ্যমে, কলম সম্রাট, কলমের রাজা ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা, সবাই বলুন রহমতুল্লাহ আলাই, খতমে নবুয়ত নাম দিয়ে একটা কিতাব লিখে কাদিয়ানিকে দফন করে দেওয়া হয়েছে। এখানে একটা মসলা জেনে রাখবেন, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে ঈমান আনা, আল্লাহর উপর ঈমান আনা, লা ইলাহা ইল্লাল্লাহ
এটা পড়া বিশ্বাস করতে হবে। সাথে সাথে পড়লেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই পর্যন্ত ঈমান আনলেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আল্লাহর রাসূল মানলেন, কিন্তু খাতামুন নবিয়্যিন মানলেন না। এই ব্যাপারে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবের ফুকাহায়ে কেরাম একমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে রাসূল মেনেছে কিন্তু খাতামুন নবিয়্যিন মানবে না, সে মুসলমান হতে পারে। তাই আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। কোন পুরুষের, একটু কাইন্ডলি আপনার দৃষ্টি আকর্ষণ করব, কথা অত্যন্ত জটিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষ, একটু বিস্তারিত করলে কোন রেজাল, কোন পুরুষ পুরুষের পিতা নন। আমি শুধু পুরুষ বললাম। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার কোনো পুরুষ ছেলে ছিলেন না? কাসিম, তাহির, তৈয়ব, যদিও বা শিশুকালে মারা গিয়েছেন, পুরুষ তো ছিলেন। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। এই প্রশ্নের উত্তর মাদ্রাসার ছাত্র যারা তাফসীর পড়ো, তাফসীরাত আহমদিয়ার মধ্যে মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে দিয়েছেন যে রজুল বলা হয় যে নিজের পায়ে কি করতে পারে, দৌড়াদৌড়ি, নিজের পায়ে চলতে পারে। কিন্তু রাসূলের ছেলে কাসিম, তাহির, তৈয়ব যেগুলা ছিলেন ওরা শিশুই ছিলেন, ওরা চলার মতো বয়স তাদের হয়নি। এই জন্য বলা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন। কিন্তু কার পিতা? মোল্লা জীবন রিওয়ায়াত আনছেন, উনি হচ্ছেন আবুল ফাতেমা। আল্লাহু আকবার। সেই রহস্যের দিকে আমি যাচ্ছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা, আরেকটু বলেন, কোন পুরুষের পিতা নন। উনি কে? ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু উনি হচ্ছেন আল্লাহর রাসূল। এবং শুধু রাসূল বললে হবে না, আমি আগে বললাম মুহাম্মদ আল্লাহর রাসূল, এতটুকু ঈমান আনলে হবে না। পরক্ষণে আছে ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, খাতামুন নবিয়্যিন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাসূল নন, এমনকি উনি শেষ রাসূল। কোন রাসূল? এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী, তাফসীরে কুরতুবী এবং বাহরুল মুহিত সহ অনেক তাফসীরের মধ্যে এই কথা বলা হয়েছে, ইজতামাআতিল উম্মাহ, সমস্ত উম্মত ইজমা হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, ইজমা হয়েছে
খাতামুন নবীন মানে শেষ নবী। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী যেহেতু শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না, অসম্ভব, নস্যে কতই। এটার উপর ঈমান রাখতে হবে। আমার নবী খাতামুন নবিয়্যিন। এ পর্যায়ে আমার নবীর ইন্তেকালের অনেক বছর পরে গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে নিজেকে নবী দাবি করছে, এটা কোরআন সুন্নাহ বিরোধী কিনা? বলো না, কোরআন সুন্নাহ বিরোধী কিনা? বিরোধী। বিদায় কাদিয়ানী মুসলিম হতে পারে? আমি আগে বলছিলাম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানলে হবে না, রাসূল মানার সাথে সাথে মানতে হবে খাতামুন নবিয়্যিন, উনি শেষ নবী। ঠিক কিনা বলেন? তাই আজকের আহলে সুন্নাত সম্মেলন সংস্থার পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে যে কাদিয়ানী ফেরকাকে অমুসলিম ঘোষণা করা হোক। আপনারা কি আমার সাথে একমত? হাত উঠায় বলেন। জিহাদ করে আমার ভাইরা, এখন বুঝতে পারবেন আহলে সুন্নাত সম্মেলন সংস্থার গুরুত্ব এবং ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্সের গুরুত্ব। যদি এটা আপনাদের এই ভুল চিহ্নিত করে আপনাদেরকে যদি জানিয়ে দেওয়া না হয়, তাহলে আপনারা পথভ্রষ্ট হবেন কিনা? এই জন্য আজকের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, দ্বিতীয় নাম্বার, হাদিস পাকের মধ্যে একটা নয়, দুটা নয়, অনেক হাদিস আমার নবী হাদিস পাকের মধ্যে বলেছেন। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে, আলী তুমি আমার কাছে কেমন? আনতা বিমানজালাতি বিমানজালাতি হারুন মিন মূসা আলাইহিস সালাম ওয়ালাকিন লা নবিয়্যা বাদি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আলী তুমি আমার জন্য কেমন জানো? মূসা ইসলামের হারুন ইসলাম মূসা ইসলামের ব্যাপারে যে পজিশন, তুমি আমার ব্যাপারে সে পজিশন। তবে বেশ কম হলো মূসা ইসলামের পরে হারুন আলাইহিস সালাম আল্লাহর নবী হয়েছেন, কিন্তু আমি নবীর পরে কেউ নবী হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাহলে বোঝা গেল কাদিয়ানী যে নবী দাবি করছে সে কোনদিন নবী হতে পারবে? এটা কোরআন সুন্নাহ বিরোধী কিনা? তাহলে বোঝা গেল কোরআন সুন্নাহর আলোকে কাদিয়ানী অমুসলিম, মির্জা গোলাম মোহাম্মদ বন্ড নবী। ঠিক কিনা বলেন আপনারা? আপনারা মাশাআল্লাহ মিছিলে মিছিলে এই জমিয়তুল ফালাহ ময়দান মুখরিত। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুশৃঙ্খলভাবে বসে যান। আপনারা যেহেতু মাহফিলকে মূল্যায়ন করে দলে দলে মাহফিলে যোগদান করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা মাহফিলে আসছেন, মিছিলে আসছে, আপনারা আমার দিকে তাকান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আপনারা এই কথাটা বুঝতে পারছেন? আমার দিকে তাকান। এই মিছিল রাখেন,
বসেন, আপনাদেরকে ধন্যবাদ, বসে যান। এখন সুস্পষ্ট হয়ে গেল মির্জা গোলাম মোহাম্মদ কোন নবী বললাম? ভণ্ড নবী। বলেন কোন নবী? ভণ্ড নবী। তাই কোরআন সুন্নাহর আলোকে কাদিয়ানি কোনদিন মুসলমান হতে পারে? আমি আগে বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানলেন শুধু হবে না, সাথে সাথে খাতামুন নবীন মানতে হবে। তাহলে আপনি মুসলিম, নতুবা আপনি মুসলমান হতে পারেন না। বিদায় কাদিয়ানি। বলে কাদিয়ানি। এতটুকু আপনাদের বুঝে আসছে? তার পাশাপাশি আরেকটা কথা আমাকে বলতে হচ্ছে, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি বন্ড নবী বের হওয়ার দরজাটা কে কাটলো, দরজাটা কে খুললো, এটাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। ঠিক কিনা বলেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে বন্ড নবী, তার দল অমুসলিম ঘোষণা হয়ে গেল। আমি জানতে চাই, এখন আমার কথা হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো বন্ড নবী বের হওয়ার দরজাটা খুললো কে? সে কোন দরজা দিয়ে ঢুকছে, সে কোন দরজা দিয়ে বের হয়েছে, দরজাটাও তো একটা চিহ্নিত করার দরকার। আপনারা শিক্ষিত সমাজ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি স্পষ্ট ভাষায় বলছি, আজকে বাংলাদেশের জমিনে একটা সংগঠন আছে, সেই সংগঠনের নাম হচ্ছে তাহাফুজে খাতমে নবুয়ত। নাম দিয়েছে কি? তাহাফুজে খাতমে। অর্থাৎ ওই সংগঠন নাকি নবীজে খাতমুন নবীয়িন এই আকীদাকে সংরক্ষণ করবে। এই নাম দিয়ে একটা বাংলাদেশের সংগঠন হয়েছে, মিছিল হয়েছে, সরকারে করে দাবি জানাচ্ছে যে কাদিয়ানিকে মুসলিম ঘোষণা করা হোক, পত্রিকায়ও আসছে। ঠিক কিনা? আমিও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। তবে আমার কথা হলো, এটা কি কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করার জন্য করা হয়েছে, নাকি মুরব্বীদের ত্রুটি মানুষের চোখে দুলা দিয়ে গোপন করার জন্য করা হয়েছে? আমি বলে দিতে চাই, কিতাবের নাম তাহজিরুন নাস। আপনারা নোট করেন, কিতাবের নাম তাহজিরুন নাস। এই কিতাব হচ্ছে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। বলেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আশা করবেন না। কোন মাদ্রাসা? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে কাসেম নানতবি, যাকে দেওবন্দিরা কাসিমুল উলুম ওয়াল খায়রাত বলে। আমি বললাম কাসিমুল কাদিয়ানিয়াত। কেন বললাম? আমি স্পষ্ট বলে দিচ্ছি, এই কাসেম নানতবি, এই দেওবন্দিরা, এই দেশে যারা দেওবন্দীদের কথা বলেন, আপনাদের মুরব্বীদের কথা শুনেন। কিতাবের নাম কি বললাম? তাহজিরুন নাস। এই কিতাবে এই আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে সে একটা তার মতবাদ ব্যক্ত করলো। खातमुन नबीयीन का माना आखिरी नबी होना। नोट करें, खातमुन नबीयीन का माना आखिरी नबी होना, ये आवाम का ख्याल है। स्पष्ट सुने लें, खातमुन नबीयीन का माना आखिरी नबी होना, ये आवाम का ख्याल है। কাসেম নানতবি লিখতেছে যে খাতিমুন নবীনের অর্থ শেষ নবী বুঝা, এটা মূর্খ মানুষের ধারণা। আহলে ফাহমকে নজদিক জ্ঞানী মানুষের মতে খাতিমুন নবীন মানে শেষ নবী নয়। কে লিখতেছে? কাসেম নানতবি।
সে বলতেছে আহলে ফাহাম কে নজদীক, যারা যাদের বুঝ রয়েছে, যাদের জ্ঞান রয়েছে, জ্ঞানী মানুষের মতে খাতমুন নবীন মানে শেষ নবী নয়। তো কি বলে? জ্ঞানী মানুষের মতে খাতমুন নবীন মানে শ্রেষ্ঠ নবী। তো অনেকবার বলবে হ্যাঁ এটা তো ভালো কথা হুজুর, শ্রেষ্ঠ নবী না, আমাদের নবী তো শ্রেষ্ঠ নবী। কিন্তু এরপর আরেকটা নজরিয়া পেশ করেছে, নবী হচ্ছেন খাতমুন নবীন মানে শ্রেষ্ঠ নবী, বিদায় লো ফরজ না। যদি এটা মেনে নেওয়া যায় যে এই নবীর পরে আরো যদি নবী এসে যায়, নবীর শ্রেষ্ঠত্বের মধ্যে কোনো পার্থক্য আসবে না। কি কই দে ভাইবুত, কি বলছে? আমাদের নবী শ্রেষ্ঠ নবী, এটা ঠিক আছে তো? বলেন না ঠিক আছে কিনা? সবসে আওলা লাহামা রানবী, সবসে বালা সবসে আওলা লাহামা রানবী, সবসে বালা रानबी सबसे आओ सबसे बा আমাদের নবী শ্রেষ্ঠ নবী, সাথে সাথে আমাদের নবী শেষ নবী। কিন্তু কাসেম নানতবি কি ডিফারেন্স করেছে দেখেন। সে বলছে খাতিমুন নবীন মানে জ্ঞানী মানুষের মতে শ্রেষ্ঠ নবী। তো অনেক মানুষ খুশি হয়ে যাবে শ্রেষ্ঠ নবী বলছেন, কিন্তু এর ফরক কোন লিখছে ইসকে বাদ লো ফরজ না কজিয়া ফরজিয়ে। যদি এটা মেনে নেওয়া যায়, অর্থাৎ নবীর পরে যদি আরো নবী এসে যায়, কিন্তু এর পরেও নবীর শ্রেষ্ঠত্বের মধ্যে কোনো পার্থক্য, এ নবীর পরে আরো নবী যদি এসে যায় শ্রেষ্ঠত্বের মধ্যে পার্থক্য আসবে না, এই কথা বলে গোলাম আহমদ কাদিয়ানির মতো বন্ড নবী বের হওয়ার দরওয়াজা খুলে দিয়েছে। আজ এই আহলে সুন্নাত সম্মেলন সংস্থার পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে কাদিয়ানিকে মুসলিম ঘোষণা করা হোক, সাথে সাথে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বের হওয়ার দরওয়াজা যে দেওবন্দিরা করেছে তাদেরকে মুসলিম ঘোষণা করা হোক। আন্তর্জাতিক সুন্নি সম্মেলন, আন্তর্জাতিক সুন্নি সম্মেলন, আরেকটা আমি স্পষ্ট ভাষায় বলছি, আরেকটা প্রবাদ বাক্য আছে কিছু ক্যাসেটের মধ্যে শোনা যায়, সুন্নিরা নাকি সুন্নিদেরকে অনেক সময় কাদিয়ানি বলে, অনেক জায়গায় বলে কাদিয়ানি। কাদিয়ানি সুন্নিদেরকে বলার পিছনে কারণ কি জানেন? কারণ সুন্নিরা তাদের মুরব্বীদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। এখন আপনাদের কি বুঝে আসছে তো কাদিয়ানি বের হওয়ার দরওয়াজা কে খুলেছে? আর এই কাদিয়ানিকে মুসলিম ঘোষণা করা হোক, আমরা এখান থেকে দাবি জানাচ্ছি। আর যুগে যুগে কাদিয়ানির বিরুদ্ধে যারা জিহাদ করেছে কলমের মাধ্যমে, ওরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আলা হযরত খতমে নবুয়ত লিখে প্রমাণ করে দিয়েছে কাদিয়ানির বিরুদ্ধে। আল্লাহু আকবার।
আমাদের আহলে সুন্নাত সম্মেলন সংস্থার অন্যতম উপদেষ্টা ১৬ জামিয়া মদিয়া সুন্নি আলিয়ার হাদিস হযরতুল আল্লামা আল-হাজ মাওলানা মুফতি ওয়াদুল হক নঈমী সাহেব কিবলা উনি বলছেন উনি আমাকে আরো সাহায্য করেছেন। আলা হযরত ৩টি কিতাব লিখেছে। কয়টি কিতাব লিখেছে? যারা আলা হযরত তথা সুন্নিদেরকে কাদিয়ানি বলা হয়, আমি বলবো ওরা মুনাফিক, ওরা শয়তান, ওরা খান্নাস। আল্লাহর কাছে মানা চায় আল্লাযী ওয়াসবিসু ফিন-নাস মিনাল জিন্নাতি ওয়ান-নাস। আপনারা কি রাজি আছেন নাকি? আমি কি বলতে চাচ্ছি, বাংলাদেশের পার্লামেন্টে আহলে সুন্নাত কাদিয়ানি যে অমুসলিম, এই বিল যিনি উত্থাপন করেছেন উনি কে? আমি ইতিহাস জানাতে চাই। উনি হচ্ছেন গত বছরের আগের বছর এই জমিয়তুল ফালাহ ময়দানের প্রথম দিনে যিনি বক্তব্য রেখেছিলেন, কায়েদে আহলে সুন্নাহ আল্লামা শাহ আহমদ নুরানী রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। ভারতের পার্লামেন্টে এই বিল উত্থাপন করেছে। পাকিস্তানের পার্লামেন্টে এই বিল উত্থাপন করেছে। শেষ পর্যন্ত এই বিল পাকিস্তানের পার্লামেন্টে পাস হয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়, উনি ওনার কিতাবে লিখে গেছেন এই বিলের মধ্যে কারা কারা সিগনেচার করেছে। উনি দুঃখ করে বলছেন, আমার সঙ্গে সঙ্গে পাকিস্তানের পার্লামেন্টে অনেক দেওবন্দি ছিল, কিন্তু ওরা একটাও সিগনেচার করে নাই। ইতিহাস জেনে রাখা দরকার, ইতিহাস ভুলে গেলে চলবে না। এই পাকিস্তানের পার্লামেন্টে কাদিয়ানিকে মুসলিম ঘোষণা করা হয়েছে। এই বিল উত্থাপন করেছে আমাদের শাহ আহমদ নুরানী, কায়েদে আহলে সুন্নাহ আল্লামা শাহ আহমদ নুরানী। এটা পাস হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশে ইসলামী ঐক্য জোটের সরকার তাহাফুজে খাতমে নবুয়ত যারা করে, ওরাও ওই জোটের মধ্যে আছে কিনা? কিন্তু এখনো পর্যন্ত ওরা এমনি মাঠে ময়দানে বলে কাদিয়ানিকে মুসলিম ঘোষণা করা হোক, কিন্তু মুফতি আমিনী এবং শেখুল হাদিস মুফতি আমিনী আজলক ওরা এখনো পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কাদিয়ানিকে মুসলিম ঘোষণা করা হোক একটা বিল উত্থাপন করতে পারে নাই। ওরা করবেও না। অতএব এই মুহূর্তের মধ্যে আহলে সুন্নাত সম্মেলন সংস্থা ময়দানে চিহ্নিত করা হচ্ছে, কিন্তু আমাদেরকে পার্লামেন্টে যেতে হবে কিনা? এ মুসলিম ঘোষণা নয়, এ মুসলিম ঘোষণা করে বিল পাস করার জন্য ইসলামী ফ্রন্টের দরকার আছে কিনা? হাত উঠায় বলেন। দুনিয়ার সুন্নি মুসলিম, দুনিয়ার সুন্নি মুসলিম এক হও, লড়াই করো, সুন্নিয়ত কায়েম করো, সুন্নিয়ত কায়েম করো, এক হও, লড়াই করো, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই। কুরআন সুন্নাহর আলোক সংসদে জালো, সংসদে আদালত, কুরআন সুন্নাহর আলোক, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। একবার মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমরা কি শুধু মাঠে ময়দানে দাবি নিয়ে থাকবো, না কলম হাতে আসতে হবে? কলম যদি হাতে আসতে হয় পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্টে যেতে হলে ইসলামী ফ্রন্টের কোনো বিকল্প নাই। আমি সুন্নি মুসলমানদেরকে আহ্বান জানাচ্ছি, আসো আমরা ঐক্যবদ্ধ হই, আমরা
রাষ্ট্রীয়ভাবে সুন্নিয়তকে কায়েম করতে চায়। আপনারা এখানে হাত উঠায় দেখেন, বলতে হবে কারা চান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আপনারা সবাই একমত হয়েছেন যেতে হবে কিনা? আজকের এই আহলে সুন্নাত সম্মেলন সংস্থার পক্ষ থেকে আমি আরেকটা জিনিস জানাচ্ছি, কায়েদ আহলে সুন্নাত আল্লামা শাহ আহমদ নুরানির কবর শরীফের মধ্যে মাহফিল সাফ পৌঁছে দেওয়া হোক। আল্লাহ শাহ আহমদ নুরানির মরকতকে কিয়ামত পর্যন্ত আল্লাহ উজ্জ্বল রাখো, তার মরাতিককে আল্লাহ কিয়ামত পর্যন্ত বুলন্দ করুক। আর এগুলা যদি করতে যাই আমাদের সম্পদ লাগবে। কি লাগবে? কি লাগবে? কি লাগবে? কি লাগবে? আর জোরে বলেন, কি লাগবে? হ্যাঁ, কি এমনি দুইটা সম্পদ লাগবে। এই দুই সম্পদ লাগবে, মুস্তাফার সঠিক কোরআন সুন্নাহর কানুন বাংলার জমিনে কায়েম করতে দুটি সম্পদ লাগবে। একটি হচ্ছে মানুষের জান, আর একটা হচ্ছে মানুষের মাল। লাগবে কেন বলেন? জানও লাগবে, মালও লাগবে। আপনারা কি রসুলকে জানের চেয়ে বেশি ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন হাত উঠায় দেখেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। প্রধান আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। কি লাগবে? আপনারা সবাই বসেন। মাশাআল্লাহ, আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি হিসেবে মঞ্চকে আলোকিত করেছেন উনি হচ্ছেন দরবারি বাড়িয়ার প্রতিষ্ঠাতা হযরত আলহাজ মাওলানা আব্দুল বারী শাহ সাহেব কিবলা। উনি শুধু আমাদের মাহফিলকে আলোকিত করেছেন তাই না, আমি জানতে পেরেছি আমাদের ওয়াইসি সভাপতি বলেছেন উনি আমাদের মাহফিলের জন্য উনি তো নিষেধ করেছেন। বলো না বাবা, বলো না, বলো না, না বলতে হবে, হক কথা বলতে হবে। না না, 50,000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার হায়াতকে দারাজ করুক, আল্লাহ হায়াতকে দারাজ করুক, আল্লাহ তার হায়াতকে হায়াতে খিজরি দান করুক। দরকার আছে কিনা? উনি নারাজ হয়েছেন, এরপরে আমি বলে দিয়েছি। আল্লাহু আকবার। এইভাবে যদি নবীর প্রেম নিয়ে সামনের দিকে এগিয়ে আসে তাহলে আমাদের টাকার অভাব হবে না। একটি মানুষের একটি মাত্র জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে হুব্বে মুস্তাফা। আলা হযরত ইঙ্গিত দিয়েছেন, আর রূহু ফিদাকা ফাজিদ হালকা এক শোলা দিগল বলজনে শিকাব। আর রূহু ফিদাকা ফাজিদ হালকা এক শোলা দিগল বলজনে শিকাব। আরে मन्ने मन्ने तन्ने सब फूका दिया, मुरा दन्ने मन्ने तन्ने ये जान भी प्यारे जला जाना। अर्रूह फिदा का फज़ीद आका एक शोला दिगर
بلزن شقا اکیشو لدیگل بلزن شقا मुरादन मन तन्ने सब पूका दिया मुरादन मन तन्ने सब पूका दिया ये जान भी प्यारे जला जाना आला हजरत बोलें আমার জান আমার মাল আমার মন আমার মগজ আমার দিমাগ আমার বিবেক আমার কলম আমার আপাদ মুস্তাক মুস্তাফার নামে কুরবান করে দিয়েছি তাই এই সুন্নিয়তকে কায়েম করার জন্য জান এবং মালের প্রয়োজন আছে কিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় সবই বলিব কিন্তু তোমায় এহরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমারই পরিবেশ এহরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আর নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি সবই বলিব কিন্তু তোমায় আর সমওয়ালার চেয়ে বড় তুমি হও আর সমওয়ালার চেয়ে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সমওয়ালার চেয়ে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও কেন আরে তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সবই বলিব সবই বলিব কিন্তু তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সবই বলিব সবই বলিব বলিনি বলবো না বলতে পারি না
সবই বলিব। শাম দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকর আদায় করতেছি আহলে সুন্নাত সম্মেলন সংস্থার উদ্যোগে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের প্রথম দিবস অত্যন্ত মনোজ্ঞ পরিবেশে কামিয়াবির সাথে আল্লাহ পাক সম্পাদন করার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে আল্লাহর পক্ষ থেকে এই মেহেরবানি এবং তৌফিক পাওয়ার কারণে আমরা শুকর আদায় করতেছি। আল্লাহ পাক আমাদের সকলের এই প্রথম দিবসের কর্মসূচিকে কবুল করুন, সবাই বলুন আমিন। এবং বিশেষ করে আজকে মঞ্চের মধ্যে যে সমস্ত উলামায়ে কেরাম সমবেত হয়ে আমাদেরকে ইজ্জত দান করেছেন এবং সম্মেলনকে সৌন্দর্য এবং রৌনক বৃদ্ধি করেছেন, तमाम उलमाए आहले सुन्नतेर खिदमते আমরা मुबारकबाद জানাচ্ছি। এবং যে সমস্ত আমাদের সুন্নি ভাইয়েরা প্রত্যন্ত অঞ্চল থেকে আজ এখানে মাহফিলের প্রারম্ভ থেকে সমাপ্ত পর্যন্ত আমাদের আন্তর্জাতিক মানের মুকাররিনে কেরাম, বিশেষ করে ভারত থেকে আগত মুহতারামুল মাকাম হযরতুল আলহাজ মাওলানা ওবায়দুল্লাহ আজমি মদ্দাজিলুল আলী অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সামনে পেশ করেছেন। এর আগেও হযরতুল আল্লামা হাক্কানি মদ্দাজিলুল আলী এবং যে সমস্ত উলামায়ে কেরাম আমাদের সামনে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো আমাদের মুসলিম মিল্লাতের জন্য একটা পথ নির্দেশিকা হয়ে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমার শুধু একটি কথা আপনাদের খেদমতে থাকবে, যেহেতু এখন কথা বলে আপনাদেরকে ধৈর্যচ্যুত করার কোনো কারণ নাই। আগামীকাল আপনারা আবার আসবেন, বয়ান শুনবেন এবং সাথে সাথে আমাদের একটিমাত্র উদ্দেশ্য যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আমরা শুধু আমাদের মুসলিম মিল্লাতের ভাইদের কাছে এই কথা পৌঁছাতে চাই যে আমাদের দুনিয়ার কামিয়াবি, আমাদের আখিরাতের কামিয়াবি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দির উপরে নির্ভর করবে। আমরা যদি আল্লাহর নবীকে রাজি করতে পারি এবং আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের রিয়াজত, আমাদের জিকির ও ফিকির সব কিছুর মূল মারকাজ হচ্ছেন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি। সুতরাং এই রেজামন্দি যদি আমাদের অর্জন হয় তাহলে নবী পাকের রেজামন্দির মাধ্যমে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা আমাদের জন্য আসান হয়ে যাবে। এই জন্য আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर रज़ामंदी আল্লাহর চাহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি তখন হবেন যখন আমাদের উপরে আমাদের পেয়ারা নবী রাজি হবেন। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই আবেদন, আমরা যেন আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের কার্যক্রম সব কিছুর একমাত্র উদ্দেশ্য রেজায়ে মুস্তাফা রাখি। নবীজি যখন রাজি হয়ে যাবে তখন আমাদের দুজাহানের কামিয়াবি হাসিল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সাথে সাথে মাওলানা ওসিউর রহমান সাহেব আপনাদের কাছে একটি কথা বলেছেন, এই জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে 1987 সাল থেকে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে শোহদায়ে কারবালার যে মজলিস সেখানে হয় 17 বছর অতিবাহিত হয়েছে। এই বছর 18তম বছর। আগামী রবিবার মাগরিবের নামাজের পর থেকে শুরু হবে, 10 দিন ব্যাপী এই মাহফিল চলবে আশুরা পর্যন্ত। তো আপনাদের খেদমতে আমার বিনীত আবেদন, আপনারা মহব্বতের সাথে এই মাহফিলে অংশগ্রহণ করবেন। যেহেতু আল্লাহর প্যারা হাবিবের পক্ষ থেকে এই ইরশাদে পাক রয়েছে, আমার যে উম্মত আমি নবীকে মহব্বত করবে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করবে, আমার বেটি ফাতেমাকে মহব্বত করবে, আমার ইমাম হাসান ও হুসাইনকে ভালোবাসবে, আমার আওলাদ, আমার বংশধরকে মায়া করবে, আমি নবী ময়দানে হাসরে তাদের জন্য আর কেউ না থাকলো আমার শামিয়ানার তলে তাদের জন্য জায়গা হয়ে যাবে। সুতরাং আমি আপনাদের খেদমতে আবেদন জানাচ্ছি, আপনারা আগামী 22 ফেব্রুয়ারি রবিবার মাগরিবের নামাজের পর থেকে
10 দিন ব্যাপী এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করবেন। যারা এই খবর এখনো পান নাই তাদের কাছে এই খবর পৌঁছায় দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপরে এই প্ল্যাটফর্মের মধ্যে মজবুতভাবে আমরা যেন থাকতে পারি এবং আমাদের মধ্যে যেন ইত্তেহাদ, একতা, আন্তরিকতা, মহব্বত দান করেন, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে বকশিশ করুন। আমিন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান দাইমাতান মাকবুলাতান তুদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে করিম, পরওয়ারদিগার আলম, আহলে সুন্নাত সম্মেলন সংস্থার উদ্যোগে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক এই সুন্নি কনফারেন্সকে আপনার পবিত্র বারগাহে আপনি কবুল করুন। সবাই বলুন আমিন। সবাই একটু বড় করে বলুন না আমিন। আয় আল্লাহ, যারা এই অনুষ্ঠানের আয়োজনের জন্য বিভিন্ন প্রকারের অবদান রেখেছেন, খেদমত করেছেন, আল্লাহ আপনার নবী পাকের উসিলায় সকলের খেদমতকে আপনি কবুল করুন। সবাইকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের পরিপূর্ণ কামিয়াবি বকশিশ করুন। বিশেষ করে হযরতুল আল্লামা ওবায়দুল্লাহ আজমি মদ্দাজিল্লাহুল আলী অনেক কষ্ট করে আমাদের এই সম্মেলনের তশরিফ এনেছেন। আল্লাহ ওনার তশরিফ আওয়ারিকে মাযহাব ও মিল্লাতের খাতিরে আপনি কবুল করুন। তার হায়াতের মধ্যে আপনি বরকত দান করুন। উলামায়ে আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতের হায়াতের মধ্যে, ইজ্জতের মধ্যে আপনি বরকত দান করুন। আয় আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনি বড় বালা করে দিন। মাওলায়ে করিম, আপনার রেজামন্দি, আপনার প্যারা হাবিবের রেজামন্দি হাসিল করার তৌফিক আমাদের নসিব করুন। আমাদের সকল সমস্যা আপনি সমাধান করে দিন। আমাদের পেরেশানি দূর করে দিন। আমাদের বাংলাদেশের উপরে আপনার খাস রহমত নাযিল করুন। দুনিয়ায় ইসলামের উপরে, মুসলিম মিল্লাতের উপরে আপনার রহমত নাযিল করুন। মুসলমান যেখানে আগামীকালের মাহফিল সফল হবেন, 10 দিন ব্যাপী মাহফিল। আয় আল্লাহ, আগামীকাল আমাদের যে 2য় দিনের প্রোগ্রাম রয়েছে সেই মাহফিলকে আপনি কামিয়াবি দান করুন এবং শহদায়ে কারবালার মাহফিল জমিয়তুল ফালাহ মসজিদে যে অনুষ্ঠিত হবে সেই মাহফিলকেও আপনি কামিয়াবি নসিব করুন। আয় আল্লাহ, দুনিয়ায় ইসলামের উপরে আপনার রহমত নাযিল করুন। আমাদের সকল সমস্যা আপনি সমাধান করে দিন। আমাদের দিলের ফরিয়াদ আপনি কবুল করুন। আমাদের উপরে আপনার খাস রহমত ও বরকত নাযিল করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বারকাতান ফিল উমরে ওয়া সিহহাতান ফিল বাদানে ওয়া রাহাতান ফিল মাঈশাতে ووسعة في الرزق وزيادة في العلم وثبتنا على الإيمان والحقنا بالصالحين. اللهم سهل علينا كل صواب بحرمة سيد الأبرار صلى الله تعالى على النبي الكريم وآله وأصحابه وآل بيته وإترته أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.